বালকের বাচ্চা ইব্রাহিম আদম নাম শুনেছেন নি? আল্লাহু আকবার বলো। দুনিয়ার মধ্যে এত আল্লাহ সম্পদ, এত সম্পদের পাহাড় করল, ভিতরে তার মরণের ভয় নাই। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি মানুষের কাছে মুনাফা। প্রজাদের কষ্ট দিতে লাগলেন, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো বউ জোগাড় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কিন্তু বিবি ছিলেন বড় আল্লাহওয়ালা, বিবি ছিল বড় ধার্মিক। প্রতিনিয়ত ডাকতে বলে, স্বামী আপনি জুলুম করেন না, প্রজাদের কষ্ট দিয়েন না, আপনি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করেন, মরণের চিন্তা করেন। বাবারে আমার, কিন্তু এটা কোন রকম মরণের চিন্তা তার অন্তরের ভিতরে নাই। প্রজাদের কাছে চক্রবৃদ্ধি সুদ, আর দুনিয়ার মধ্যে এত পরিমাণ অর্থের লোভী হয়ে গেল। একদিন মুসলমান বিবি ডাকতে বলে, এক আল্লাহর ওলির আল্লাহওয়ালার মানুষ ইমাম সাহেবের কাছে গেলেন। ডাকতে বলে, ইমাম সাহেব হুজুর, আমার স্বামীর অন্তরের ভিতরে মরণের ভয় নাই, সে নামাজও পড়ে না, শরীয়তের বিধান মানে না, দুনিয়ার মধ্যে অন্যায় জুলুম ব্যভিচার করে। আপনি একটা বিকাশ করেন, আমার স্বামী কেমন একটা তদবির দেন, সেবন করলে আমার স্বামী যেন তার অন্তরের ভিতরে মরণের চিন্তা আসে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুজুর কি বললেন? হুজুর বললেন, বাবা বাচ্চা শোনো, তোমার এই দুনিয়ার মধ্যে কত রাজা, কত বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে চলে গেছে, তোমারও চলে যেতে হবে। ইব্রাহিম আদম রে, তুমি বেশি বেশি করে মরণের চিন্তা করো, দেখবা তোমার ভিতরে জুলুম আসবে না, তোমার ভিতরে অন্যায় আসবে না। তোমাকে আমি অনুরোধ করি, ও বাচ্চা, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী পৃথিবীটা, তুমি বেশি বেশি করে মরণের চিন্তা করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। উনি একটা মালা বানাইলেন, স্বর্ণের মালা, 100 তাসবিহ দিয়া মালা বানাইয়া রাত্রে পরে মউত 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 মউত, সকালবেলা পড়ে মউত মউত মউত, কিন্তু মুখে মুখে মউত মউত বলে, অন্তরের ভিতরে মরণের কোনো চিন্তা নাই। এর মধ্যে মুসলমান প্রজাদের কষ্ট দেয়, বড় দুঃখ দেয়। এরপরে মাস চলে যায়, বছর চলে যায়, পরিবর্তন হয় নাই। হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি কি তদবির দিলেন? আমার স্বামী তো পরিবর্তন হয় নাই। বলে, উনি কি মউতের চিন্তা করে? বলে করে। রাত্রে যখন ঘুমাইতে যায় 100 বার বলে মউত, 100 বার বলে মউত, সকালে 100 বার বলে মউত, কিন্তু মরণের চিন্তা করে নাই। এইবার আল্লাহর বন্ধু, ও মুসলমান শোনো, আল্লাহওয়ালা ব্যক্তি ডাকতে বলে, ও বাচ্চা ইব্রাহিম আদম, একটা অনুরোধ করব, আমি একটু দেখতে চাই, এই রাজ্যের এই চেয়ারটার মধ্যে একটু বসতে চাই, দেখি আপনার চেয়ারের দোষ কি নাকি আপনার কপালের দোষ। কেন আপনি অন্যায় পথ থেকে ফেরেন না? প্রতিদিন কত মানুষের জানাজা পড়েন, কত দাদার জানাজা পড়লেন, বাবার জানাজা পড়লেন, মায়ের লাশকে কবরে রাইখা দিয়া গো যুবক, বাবার লাশ কবরে শোয়ানোর পর পরিবর্তন হইলি না, মায়ের লাশ কবরে শোয়াও পরিবর্তন হইলি না, সুদ ছাড়তে পারলি না, ঘুষ ছাড়তে পারলি না, এই দুনিয়া ছাড়তে পারলি না, কত আপনজনদের কবরে শোয়া দিলি। একবার কি অন্তরের ভিতরে জাগেন, আল্লাহ আমার লাশটা কে নামাইবে কবরে? ওই কবরে যাইতে হবে আল্লাহ, ওই কবরের ভয় অন্তরে ঢুকায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাটা বলে আমি আলোচনায় যাই। বললাম যে 3টে বিষয় যেহেতু আলোচনা, কবর, মউত, কবর আর হাসরের ময়দান, আল্লাহ যেন কবুল করে, আলোচনা যেন করতে পারি। যে বিষয় আমি বলতেছিলাম, এবার হুজুর ডাকতে বলে, বাচ্চা রে, তোমার কপালের দোষ নাকি তোমার চেয়ারের দোষ? দেখি এই চেয়ারটা আমাকে দাও, কয়টা দিন আমি বসে দেখি। হুজুর কয়, না, ওনাকে বিশ্বাস করা যাবে না, যদি আপনি বিশ্বাস করেন তাহলে আর রাজত্ব ফিরে পাবেন না। ও মুসলমান শোনো, যেমন আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছিল, সবাই মিলে ফখরুদ্দিন রে বসাইল তত্ত্বাবধায়ক সরকার, ও আর নামতে চাই না, কারণ গদিটা পাইলেই মজা লাগে। এই গদি যে কত মজা, এই দুনিয়ার মধ্যে চেয়ার কেউ ছাড়তে চায় না। জোরে বলেন ঠিক কি না?
এর 3 মাসের গদি নিয়ে গেল 2 বছরে। এখন যত সরকারি আসে কয় আর কাউকে বিশ্বাস করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ওই বলকের বাচ্চার একই অবস্থা। মনে রাখবেন কথাগুলো গো, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। এবার বলে হুজুর যদি গদি ছেড়ে দেন, হুজুরে বিশ্বাস করা যাবে না, গদি ছাড়বে না। ও আমার বাবারা, আমার লক্ষ্য করেন। এবার বলেন হুজুর আমাকে একটা দিনের জন্য শুধু বসতে দেন, একটা দিনের জন্য আল্লাহর মুসলমান, আল্লাহর পাগল রাসূলের পাগল চেয়ারের মধ্যে বসতে দিলেন। বসতে দেওয়ার পর বলে আমি কে? বলে আপনি হলেন ইমাম সাহেব। হুজুর কয় না না, যেহেতু এই গদিটা হলো রাজার চেয়ার, রাজ সিংহাসন, এখানে আমি বসেছি, এখন থেকে আমি হলাম রাজা, আপনি হলেন প্রজা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ইব্রাহিম আদম হয়ে গেলেন প্রজা, মসজিদের ইমাম হয়ে গেলেন রাজা। উঠেই বসিয়া বলেন আমি হুকুম দিলাম, তাড়াতাড়ি মুসলমান শোনো, বলকের বাদশা ইব্রাহিম আদমকে গ্রেফতার করো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এবার গ্রেফতার করবে, কে করবে? ডাক দিলেন উজির, তাড়াতাড়ি গ্রেফতার করো। উজির কয় সারা জীবন যার হুকুম মেনে আসলাম, তার হাতে কেমনে রশি পরাইব? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। জোরে বলো আল্লাহু আকবার। কয় আমি রাজা যেহেতু হুকুম দিছি, আমার হুকুম মানতে হবে, না হয় তোমাকে শিরচ্ছেদ করা হবে। উজির ভয়ে ভয়ে সে রাজার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইলেন। পড়ায়া বলে নিয়ে আসো জল্লাদ। কোথায় রে? জল্লাদ আসো। জল্লাদ আসলেন, জল্লাদকে বলে তরবারি ধরো। একটা কবে বলকের বাদশা ইব্রাহিম আদমকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। যখন আমি হুকুম দিব 1 থেকে 3 গুনতে গুনতে যখন 3 বলে ফেলবো, তখনই দুনিয়া থেকে চির বিদায় করে দিবা। বাদশা মুসলমান শোনো, বলকের বাদশা ইব্রাহিম থরথর করে কাঁপন শুরু করেছে, দরদর করে চোখের পানি ঝরা শুরু করেছে। মুসলমান শোনো, চোখের পানিগুলো পড়ে দরদর করে ঘাম ঝরা শুরু হয়েছে। আরে ইব্রাহিম আদমকে হুজুর জিগায়, বলকের বাদশা ইব্রাহিম, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মওকুফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আর উত্তর যদি না দিতে পারো গো, তোমাকে শিরচ্ছেদ করা হবে। বলে তাড়াতাড়ি বলেন। 1 নাম্বার আমি জানতে চাই আপনি কেন কাঁপছেন। 1 নাম্বার আমি জানতে চাই আপনি কেন কাঁপতেছেন। বলে বাদশা ডাকতে বলে হুজুর জীবনে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, আরে তরবারি নিয়ে সামনে যখন দাঁড়াইছে আমার ভিতরে কাঁপন উঠে গেছে। আরে মরণ নিজের ফাঁদে নিতেই পড়লাম, এখনই তো মৃত্যুবরণ হবে। ওই মরণের ভয় আমার গা থরথর করে কাঁপে। কয় 1 নাম্বার উত্তর ঠিক আছে। 2 নাম্বার প্রশ্নের উত্তর। কয় তোমার গা দিয়ে কেন ঘাম ঝরছে? কয় পেরেশানি বাড়ছে, কোনো উপায় কি বাঁচা যায় কিনা? আরে এই টেনশনে আছি আল্লাহ, কোন উপায় কি বাঁচা যায়? কারণ জল্লাদ ধরে আছে তরবারি, যে কোনো মুহূর্তে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই ভয়ে আমার গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। কয় তোমার 2 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 3 নাম্বার তুমি কেন কাঁদছো? আহারে মরণ যত কঠিন, এই তরবারি চালাইবে আমার গলায়, গর্দান কেটে ফেলবে, এই ভয়ে আমার চোখে পানি বাইর রয়েছে। এবার আল্লাহর বন্ধু মুসলমান শোনো, ইমাম সাহেব হুজুর ডাকতে বলে বলকের বাদশা ইব্রাহিম আদম, সারা জীবন শুধু মৌত মৌত মুখে বলেছ, অন্তর ভিতর লাগাও নাই, এই জন্য পাপ কাজ ছাড়তে পারো নাই। এখন 1 মিনিটের মধ্যেই তোমার মরণের ভয়ে যাচ্ছে। এই নাও রাজ সিংহাসন নাও, এইবার তুমি চেয়ারের মধ্যে বসো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর বলকের বাদশা ইব্রাহিম আদম ডাকতে বলে ইমাম সাহেব হুজুর, আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না রে, যার মধ্যে বসলে আমার মাওলার ভয় আসে না, যার মধ্যে বসলে আমার মরণের চিন্তা আসে না রে, আমি আর একদিনও এই রাজ সিংহাসনে বসতে চাই না। আমি মাওলার পাগল,
আমি মাওলার পাগল হতে চাই। আজকে আমাদের দুনিয়া বাড়ি বাড়ি সংসার নিয়ে এমন ঝামেলার মধ্যে পড়ে গেছি, আর এত মানুষ মারা যায় তাও ভয় জাগে না, এত মানুষ কবরে শুয়ে দিই তারপরে ভয় জাগে না। নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়া মরি পাইলে খুশি হয়, শীত জামানার মানুষগুলো দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হবে। এখনো তারা মুসলমান মুমিন হতে পারে নাই, মুত্তাকিন হতে পারে নাই, ইমানদার হতে পারি নাই, শুধু পাপের রাজ্যে ঘোরাঘুরি করি। কারণ সংসারের উপপতি মহিলা, ওই দুনিয়ার মায়া, এই সংসারের মায়া, রাসমহলের মায়া, ওই চেয়ারের মায়া। আজকে দুনিয়াটা আমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াইছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ইব্রাহিম আদম, এতদিন ভরে তোমার ভিতরে মরণের ভয় ঢুকে নাই, 1 মিনিটের ভিতরে ঢুকে গেছে। কিন্তু আমরা এত মানুষের প্রতিনিয়ত জানাজা পড়তেছি, কবরে শোয়াইতেছি, এরপরও আমাদের মসজিদে লোক হয় না। এরপরও সুদখোর ঘুষখোর এত পরিমাণ বাড়ছে, মানুষকে ঠগাইতেছি, আপনার দুনিয়ার মধ্যে মিথ্যা মামলা দিতেছি, মানুষকে কষ্ট দিতেছি, নির্যাতন করতেছি। এত কষ্ট, এ ভাই একবার কি চিন্তা করছেন এই দুনিয়ার কিছু থাকবে না, সব কিছু করে থাকবে, আপনি থাকবেন না, আবার সব কিছু একদিন বিদায় হবে। এই দুনিয়ার সব কিছু আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন, করে দিবে কে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালায়ানি সাইয়্যিদিনা, আর একটু বাড়ান, টোনটা একটু বাড়ান, ইকুয়াল একটু বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো এই মদিনার পথের ধুলি, মাখতে পারলাম না মদিনা। মারহাবা জোরে, মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি
নূরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পুবাল পশ্চিমে কই রাসে এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে জোরে বলো আল্লাহু আকবার ও যুবক আজকের জন্য আমি কথাটা বলে গেলাম জৈবন পাইছো মনে করছো মরণ আর হবে না মনে করছো বাচ্চা বয়স মরণের বড় দেরি আছে বাবারে মনে করছো 20 বছর বয়স 80 বছরে মরব এখন ফুর্তি করে যায় রে মুসলমান এর গত 3 দিন 4 দিন আগে ওই না মাধবপুরের জমিনে অ্যাক্সিডেন্ট হইয়া 6 জন মানুষ মারা গেল তার মধ্যে ছোট্ট মাসুম বাচ্চাও ছিল বাবার কোলে আর মদিনা শরীফ জিয়ারত করে বাড়ি ফিরতে ছিল আল্লাহ তারে বাড়িতে ফিরায় নাই কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এক নম্বর বিপদ হলো মানুষের মরণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো কিতাবের নাম বারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললো দুনিয়ার মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় রে ও যুবকের চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু এখন যারা মায়েরকে গোসল করাইলা কত মানুষ মরণের সময় তোমার বাবা মা তোমার দাদা দাদির মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে ওই মরণের সময় পায়খানা করে দিছে প্রস্রাব করে দিছে এমনকি মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন আল্লাহ আল্লাহ যে ব্যক্তি মরণের সময় নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায় গত কয়েকদিন আগে একজন জানাজা পড়াইলাম কাপড়ের মধ্যে শুধু নাক দিয়ে রক্ত বাইর হতেছে রে পুরো কাপড়ের কাপড়টা মনে হয় তাজা কাপড়ের মতো তাজা রক্ত বাইর হতেছে রে মুসলমান কারণ ওই লাশটা যখন রুটা বাইর করেছে আমার আল্লাহ এত জোরে আস্কান দিছে রুটাকে নাক দিয়া বাইর করেছে রক্ত কলিজাটা ফেটে রক্ত বাইর হয় মুসলমান কেন আমাদের ভয় হয় না কেন আমাদের চিন্তা হয় না ওই মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান কার জন্য দুনিয়ায় সম্পদ করো কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য বাড়ি কার জন্য এত জমিদারি রে
বাড়ি করলা, গাড়ি করলা, কত মানুষের ফাঁকি দিলা, কত জমি জমা, কত মানুষের লুট করে দিলা, ভাইয়ের হক নষ্ট করলা, বোনের হক নষ্ট করলা, বিবির হক নষ্ট করলা রে। এই দুনিয়ার মধ্যে কত 3 তালা 5 তালা 10 তালা বাড়ি কইরা গেলা। ও বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনো, এই দুনিয়ার বালাখানা কিছু কাজে লাগবে না, সব পড়ে থাকবে। আল্লাহ কয় বান্দা জমিনটা আমি পুরে তামা বানায় দিব, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে গো, আমি আল্লাহ এই জমিনটা পুরে তামা বানিয়ে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরে ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু আমি আল্লাহ, কেন অন্তরে ভয় হয় না রে মুসলমান? আল্লাহ কয় বান্দা জমিনটা পুরে তামা বানায় দিবে, একটু মাটিও থাকবে না রে মুসলমান। এই মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। ও মুসলমান, একটু পানিও পাবি না, সব পানি পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কেউ থাকবে না, থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে। এই জন্য দুনিয়ায় গোলামি করব আমার আল্লাহ, প্রেমিক হব আমার নবী রাহমাতাল লিল আলামিনের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে বাজান রে। ওয়াজের ময়দান হাসি তামাশার ময়দান না। ওয়াজের ময়দান চোখের পানি ছাড়বেন। যত সময় বসবেন ওয়াজের ময়দানে, আল্লাহ মাফ করার জন্য আল্লাহ মাকুদিবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার কথা মনে করে, জাহান্নামের কথা, কবরের কথা চিন্তা করে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করবে। ভাইরে, নবী তো আসবে না কিয়ামত পর্যন্ত, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বেশি বেশি তওবা করবেন, চোখের পানি ফেলবেন, এই বিফলে যাবে না। এই জামানাটায় ইমানদারের জন্য দুনিয়াটা আনন্দের জায়গা না, কষ্টের জায়গা। ইমানদারদের জন্য কষ্টের জায়গা। এই জন্য বাবা দুনিয়াতে কষ্ট করে যান।
আর মাহফিলে যে হাসবেন না, কাঁদবেন, চোখের পানি ছাড়বেন, একা একা অজন্যে কাঁদবেন। একটু চোখটা বন্ধ করে দেখেন, আপনি এতবেল যার পাশে বসেছিলেন, যাকে সামনে দেখলেন, পিছ দেখলেন, কাউকে দেখতে পারছেন, অনুভব করতেছেন আছে। ঠিক কবরের জিন্দেগিটা এইরকম হবে, সব অনুভব করবেন, কেউ আপনার নয়। একটু চোখটা বন্ধ করে আবার খোলেন, বন্ধ করে একবার চিন্তা করেন যে আমি কোন জায়গায়, কোন জগতে আছি। একটু ভাবেন, ভাবলে পারে ওই মানুষের দ্বারা সম্ভব না কখনো অন্যায় করা, জুলুম করা, ব্যভিচার করা, হট্টগোল করা। কারণ এই মানুষটা সে নিজেকে বিলিয়ে দিবে, কারণ সে নিজেকে নিজে পাপী, গুনাহগার, অসহায় ভাববে। কিন্তু আমার বাবারা, আমাদের ভিতরে তাকাব্বারি হয়, সম্পদের তাকাব্বারি না, এলেমের তাকাব্বারি না হলে গায়ের বলের তাকাব্বারি। এই যে আমাদের ভিতরে একটা অহংকার, অহমিকা এসে গেছে, এই সব কিছু সব শেষ করে দিবে। এই আমাদের এই অহংকারই সব শেষ করে দিবে। মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আরো জোরে বলেন লা ইলাহা। ভাইজান মোগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না। বলেন মোগার আইরে বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না। বলেন শোনাইলে কেউ ওগো শোনেন শাহে মদিনা। লা ইলাহা, আয় হায় জোরে লা ইলাহা। মহব্বতে লা ইলাহা। আল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, আমি তোর মা, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, ফল খাইতে মন চায়। ঈসা নবী ফল কেনার জন্য রওনা হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মার কাছে হাজির। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আজরাইল আলাইহিস সালাম কয়, ঈসা নবীর মা, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহ কার দ্বারে যেন আজরাইল চলে আসবে। ও মালিক, ওই আজরাইলটা যাদের পাশে দিবা, আমাদের গুনাহ মাফ করে দিও গো। আজরাইলকে যেদিন পাশে দিবা, জবানে কালেমা জারি করে দিও। আজরাইলকে যেদিন আমার কাছে পাঠায় দিবারে আল্লাহ, ওদিন আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিও। জোরে বলো আল্লাহ। আজরাইল ডাকতে বলে, মরিয়ম, রব্বি করিম আমারে পাঠাইছে, এখনই তোমার চলে যেতে হবে। মা মারিয়াম ডাক দি, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার মারা যারা ওয়াজ শোনো সবাই খেয়াল করো। আর আজরাইল কখন যেন চলে আসবে, কোন মুহূর্তে যেন চলে আসে। রাতের অন্ধকারে শুয়ে আছো, আজরাইল হাজির। নামাজে সিজদায় গেছো, আজরাইল হাজির। খানা খাইতে বইছো, আজরাইল হাজির। বসে আছো, আজরাইল হাজির। রাস্তাঘাটে চলতেছো, আজরাইল হাজির। বসে আছো, দাঁড়াই আছো, আজরাইল হাজির। বিমান উঠছো, আজরাইল হাজির। বিদেশে গেছো, আজরাইল হাজির। মাঠে গেছো, আজরাইল হাজির।
গোসল করতে নামছো, আজরাইল হাজির। কারণ যেখানে দরকার, যেখানেই তোমার হুকুম হয়ে যাবে, সেই জমিনের মধ্যেই তুমি পড়ে যাবা, পালানোর কোনো পথ নাই। জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আজরাইল থেকে পালানোর কোনো পথ আছে? কথা বলেন, কোন ওষুধ আছে? দুনিয়ায় করোনা ভাইরাসের মুসলমান ভ্যাকসিন বাইর হলো, ওই যে জন্ম থেকে শুরু করে মৌতের কথা শুনলাম, আজ পর্যন্ত মরণ রোগের কোনো ভ্যাকসিন পাইলাম না রে। মরণ রোগের কোনো ওষুধ পাইলাম না। এই মরণ রোগের কোনো ওষুধ পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন হলো স্রষ্টা, আমরা সৃষ্টি। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। সুতরাং সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আপনাদের তাবারক আছে? মাহফিল তাবারকের ব্যবস্থা আছে? নাই। এই জন্য মনে হয় গলায় জোর নাই। বাবারে যারা বসে আছে, আপনারা জানেন রুহুল আমিন সিদ্দিকীতে যত আপনার আওয়াজ দিবেন তত আমার স্পিরিট বাড়বে। কেন আমি মাগুরা থেকে ঢাকায় 250 কিলো দূর, এত দূর থেকে আপনারা আমাকে নিয়ে আইছেন। আমি এত বড় আলেম না, আমি বন্যওয়ালা না, জান্নেওয়ালা না, আমার ভিতরে কোনো এলেম নাই। শরিয়াতের ডিগ্রি যেগুলো নিছি, এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। কারণ যত ডিগ্রি আমার যেগুলো দরকার, স্কুল কলেজের ডিগ্রি এগুলো আমার আছে। মাদ্রাসার ডিগ্রি তাও সেকেন্ড ক্লাস পাইনি, সব ফার্স্ট ক্লাস। এটা আমার গর্ব, আমি গর্ব করি না। আমি সেকেন্ড ক্লাস চোখে দেখি নাই, সব ফার্স্ট ক্লাস। তবে কষ্ট হলো একটাই, সেটা কি বোঝেন? আমার সবচেয়ে বড় ডিগ্রি আমার আপনাদের দোয়া, সবচেয়ে বড় ডিগ্রি আমার মদিনাওয়ালার ভালোবাসা, সবচেয়ে বড় ডিগ্রি আল্লাহ যদি বলাই বলতে পারি, আর আপনারা দোয়া করলে একটু ভালোবাসা দিলে কথা বলতে পারে। কারণ আমার ভিতরে সেই ফকর নাই। ইলম অর্জন যা করছি আমি নিজেই চলতে পারি না, বলার মতো হেকিম নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, কিচ্ছু নাই। এই সুন্নিয়াত ভাইরা আপনারা একটু দোয়া করেন, তাকায়া পাগলের দিকে তাকায়া, এই পাগলটার দিকে মদিনাওয়ালা একটু নিয়ে দয়া করলে আল্লাহ রব্বুল আলামিন কিছু কথা বলার সুযোগ দেয়, তাই বলতে পারি। এই জন্য আপনারা একটু ভালোবাসা দিবেন। আপনারা তো সব জান্নাতি মানুষ, আপনাদের দোয়া না থাকলে আমার অন্য বক্তা বলতে পারে কথা, আমি বলতে পারি না। কারণ আমার ভিতরে সে এলেম নাই। আমার ভিতরে সবচেয়ে বড় পাওয়া হলো আপনাদের দোয়া। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার প্রাণ পাখি রে, আমার কালো সাদালাল কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মহরনা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই। ওই যে বাবার কাঁধে সন্তানের লাশ, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। এ দরদি বন্ধু শুনে নাও গো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগান শোনো। আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেন নাই। এই জমিনের মধ্যে কতই ঘোরাঘুরি করলাম, কতই নিয়ামত ভক্ষণ করলাম রে মুসলমান। দিন পরে ঘোরাঘুরি করলাম, মৃত্যুবরণ করি নাই।
রাত শুরু করে 11টা বাজতে চললো, এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারি না রে বাবা। এই দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেন যতটুকু রাত আছে, যতদিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকি গো, আল্লাহ যেন ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ 1 নম্বরে আমাদের মরণটা সহজ করে দিও, জোরে জোরে বলো না আমিন। আল্লাহুম্মা। ভাইরা আওয়াজ দিতে হবে, জোরে আওয়াজ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই মাইকটা একটু সাউন্ড বাড়াও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা। মরণ নাই কার কার একটু হাত তোলেন, সবারই জোরে বলেন ঠিক কিনা। মাজানরে মরণের কথা যদিও স্মরণ করি, মরণকে ভয় করি, কিন্তু মরণের ভয় আমাদের মধ্যে নাই। যদি মরণের ভয় থাকতো নামাজ কাজা করতে পারতাম না, মরণের ভয় যদি থাকতো সুদ খাইতে পারতাম না, ঘুষ খাইতে পারতাম না, মরণের ভয় থাকলে মিথ্যা বলতে পারতাম না, মরণের ভয় থাকলে জুলুম করতে পারতাম না। মরণের ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকতো, অন্যায় জগতে জড়াইতে পারতাম না, গাঁজা ইয়াবা মুসলমান এই দুনিয়ার মধ্যে মাদক সেবনের সঙ্গে জড়াইতে পারতাম না। আসলে মুখে মুখে বলি মরণের কথা, অন্তরের মধ্যে মরণের চিন্তা নাই, জোরে বলেন ঠিক কিনা। মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, বলো আজরাইল